আরব সাগরের নীল জলরাশি, যা দশকের পর দশক ধরে মার্কিন নৌশক্তির প্রতীক হয়ে আসছে, সম্প্রতি এক অদ্ভুত ও উদ্বেগজনক ঘটনার সাক্ষী হলো। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে এক অদৃশ্য শিকারী যেন পথের অপেক্ষায় ছিল। ইরানের তৈরি শাহেদ 139 ড্রোনটি, যাকে অনেকে ওয়াচ টাওয়ার বা নজরদারি ড্রোন বললেও ভুল হবে, সেই বিশাল রণতরীকে এক নজরে অনুসরণ করছিল। এটি কোনো সাধারণ উড়ন্ত যন্ত্র ছিল না, এটি ছিল ইরানের দৃঢ় বার্তাবাহক, যা ওয়াশিংটনকে এক নতুন বাস্তবতার সম্মুখীন করেছিল। ড্রোনটির রণতরে প্রতিটি চলাচল, প্রতিটি ডেকের কার্যকলাপ, এমনকি বিমানের উঠানামার রিয়েল টাইম ছবি ও ভিডিও সম্প্রচার করছিল তেহরানের কমান্ড সেন্টারে। এই ঘটনা শুধু একটি ড্রোন পাঠানোর বিষয় নয়, এটি এক নতুন যুদ্ধ কৌশলের অংশ, যেখানে প্রযুক্তি ও সাহসিক্য প্রচলিত সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের একটি F-35 জঙ্গি বিমান আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। তারা বলছে ড্রোনটি তাদের জাহাজের খুব কাছাকাছি চলে আসায় তারা উত্তেজনা বাড়াতে চায়নি, বরং নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই বক্তব্যের পেছনে যে আতঙ্ক লুকিয়ে আছে তা স্পষ্ট। একদিকে তারা নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির জয় দাবি করলেও অন্যদিকে তারা এই ঘটনাকে গুরুত্বহীন করে পেশ করার চেষ্টা করছে। তাদের এই দ্বিচারিতা মনে করিয়ে দেয় যে তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে, কিন্তু জনসম্মুখে নিজেদের দুর্বলতা স্বীকার করতে চাইছে না। অন্যদিকে ইরান এই ঘটনাকে একটি বিশাল সাফল্য হিসেবে উপস্থাপন করেছে। তারা দাবি করছে মার্কিন বিমান ড্রোনটিকে ভূপাতিত করার আগেই এটি সফলভাবে সমস্ত গোয়েন্দা তথ্য নিজেদের কমান্ড সেন্টারে পাঠিয়ে ফেলেছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এটি প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত রণতরীও ইরানের চোখ এড়িয়ে নড়াচড়া করতে পারে না। এই ঘটনা ইরানের সামরিক ক্ষমতার এক নতুন মাত্রা উন্মোচন করেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে মূলত বদলে দেবে। কিন্তু এখানেই উঠে আসে আসল প্রশ্ন, এই ড্রোন মিশন কি আসলেই সফল ছিল, নাকি এটি একটি মশা মারতে কামান দাগানোর সামিল, যেখানে একটি ছোট ড্রোনকে ভূপাতিত করে নিজেদের বড় সামরিক সাফল্যের দাবি করে নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা করা হচ্ছিল। বিশ্লেষকরা এই প্রশ্ন নিয়ে ভাবনা চিন্তা করছেন। যদি ইরানের দাবি সত্যি হয়, তবে এর অর্থ হলো তারা মার্কিন নৌবহরের গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেতে সক্ষম, যা যুদ্ধের সময় একটি বিশাল সুবিধা হতে পারে। কিন্তু যদি এটি শুধুমাত্র একটি প্রচারণা হয়, তবেও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি লজ্জাজনক ঘটনা, কারণ তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজকে একটি ড্রোনের কাছাকাছি আসতে দেওয়া হয়েছিল। এই ঘটনার পেছনে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক পটভূমি। পশ্চিমা এশিয়া জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি ক্রমশই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিচ্ছেন, কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে তেহরান কোনোভাবেই পিছু হটছে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর দ্বিপাক্ষিক থাকবে না। তার ভাষায় পুরো মধ্যপ্রাচ্যই জ্বলে উঠবে। ইরানের শীর্ষ জেনারেলরাও একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বার্তা স্পষ্ট, ইরানের গায়ে সামান্য টোকা লাগলেও ছারখার হবে গোটা আমেরিকা, কেঁপে উঠবে আমেরিকার প্রতি ইঞ্চি মাটি। এই পটভূমিতে শাহেদ ড্রোনের উপস্থিতি কেবল একটি নজরদারি মিশন নয়, বরং এটি একটি সাহসী বার্তা, যা মার্কিন হুমকির জবাব। পারস্য উপসাগরের আকাশে এই ঘটনা একটি পরিষ্কার বার্তা দেয়, একটি বিশাল রণতরী থাকলেও নজরদারি এড়ানো যায় না। আকাশে আসলে কার আধিপত্য? এই প্রশ্নের জোরালো উত্তর দিয়েছে তেহরান। শাহেদ 139 কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে নির্ভরযোগ্য সামরিক ড্রোনগুলোর একটি। একটানা প্রায় 24 ঘন্টা আকাশে থাকতে সক্ষম এই ড্রোন রিয়েল টাইমে পাঠাতে পারে ছবি, ভিডিও ও গোয়েন্দা তথ্য। এর মানে হলো ইরান এখন সম্ভাব্য যে কোনো হামলার জন্য অগ্রিম তথ্য সংগ্রহ করতে পারে, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ড্রোন যুদ্ধ মানেই শক্তির হিসাব বদলে যাওয়া। একটি ছোট স্বল্পমূল্যের ড্রোন বিশাল রণতরীর উপর নজরদারি চালাতে পারলে আকাশে একচ্ছত্র আধিপত্যের ধারণা ভেঙে পড়ে। এই ঘটনা প্রমাণ করে যে প্রচলিত সামরিক শক্তি ও বাজেট আর যুদ্ধের একমাত্র নির্ণায়ক নয়। প্রযুক্তিগত উদ্ভাবন এবং সাহসিকের সঠিক প্রয়োগ একটি ছোট দেশকেও একটি বৃহৎ শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ইরান এই ঘটনার পরও থেমে নেই। তারা আরও একটি শাহেদ ড্রোন পাঠিয়েছে এই একই এলাকায়, যা দেখিয়ে দেয় যে তারা তাদের অবস্থানে অটল। তারা বুঝিয়ে দিতে চাইছে যে এটি কোনো এককালীন ঘটনা নয়, বরং এটি তাদের নতুন যুদ্ধ কৌশলের অংশ। এই ঘটনা বিশ্ববাসীকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আর আগের মতো সরল বা অনুমেয় নয়। একসময় এই অঞ্চলের শক্তির মাপকাঠি ছিল ক্ষেপণাস্ত্রের পাল্লা, যুদ্ধবিমানের সংখ্যা কিংবা সমুদ্রে ভাসমান রণতরীর আধিক্য। কিন্তু সেই সমীকরণ এখন বদলে গেছে। আজকের যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে তথ্য, গোয়েন্দা নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত দক্ষতা।
যে রাষ্ট্র এই তিনটি ক্ষেত্রে এগিয়ে সেই বাস্তবে নিয়ন্ত্রণ ধরে রাখছে যুদ্ধক্ষেত্রের লাগাম। ইরান সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে তারা এই নতুন ধরনের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ তাদের দুর্বল করেনি, বরং তারা নিজেদের কৌশল বদলে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থায় মনোযোগ দিয়েছে। সাইবার সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে তারা প্রমাণ করেছে এই নতুন যুদ্ধক্ষেত্রে তারা আর পিছিয়ে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, কিন্তু বাস্তবতা হলো তারা এখন এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যে শুধু নিজেকে রক্ষা করতেই সক্ষম নয়, প্রয়োজনে পাল্টা আঘাত হানতেও সক্ষম। এই পাল্টা আঘাত সবসময় বোমা বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নাও আসতে পারে। অনেক সময় তা আসবে নীরবভাবে, প্রযুক্তির আড়ালে, এমনভাবে যা আগে কল্পনাও করা যায়নি। আরব সাগরের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটিমাত্র ড্রোনই বোঝাতে যথেষ্ট আগামী দিনে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা কতটা কঠিন হতে চলেছে। এই নীরব তৎপরতার একটি স্পষ্ট বার্তা দেয়, আধুনিক যুদ্ধে আকাশের নিয়ন্ত্রণ হারানো মানেই ধীরে ধীরে পরাজয়ের দিকে এগিয়ে যাওয়া। আর ইরান মনে করছে এই নতুন আকাশে তারা ইতোমধ্যেই নিজেদের উপস্থিতির পতাকা উড়িয়ে দিয়েছে।